আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি দ্রোণাচার্য পুরস্কার আজকে আলোচনা করব। তো দ্রোণাচার্য পুরস্কার সাধারণত কোচেদের দেওয়া হয় তাদের অসামান্য পারদর্শিতার জন্যে ক্রীড়াবিদরা যে আন্তর্জাতিক লেভেলে সাফল্য অর্জন করে তার জন্যই কি হয় যে তাদের কোচ যারা অর্থাৎ প্রশিক্ষক তাদেরকে হচ্ছে গিয়ে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। তাই আমি এখানে লিখেছি যে ক্রীড়াক্ষেত্রে অসীম পারদর্শিতার সঙ্গে প্রশিক্ষণ প্রদানের অবদানের জন্য একজন প্রশিক্ষককে এই পুরস্কার দেওয়া হয়। তাহলে কাকে এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? একজন প্রশিক্ষককে। একজন প্রশিক্ষকের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। মহাভারতের যে কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রশস্ত্র যে শিক্ষাগুরু ছিল দ্রোণ, তার নাম অনুসারে এই পুরস্কারের নাম দ্রোণাচার্য পুরস্কার রাখা হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারলাম সংক্ষেপে যে দ্রোণাচার্য শব্দটি এসেছে কোথা থেকে? যে মহাভারতের কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রশস্ত্রের যে শিক্ষাগুরু ছিল দ্রোণ, তার নাম অনুসারে এর নাম হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। বিগত ৪ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আন্তর্জাতিক মানের সাফল্য পর্যবেক্ষণ করে এই পুরস্কার দেওয়া হয়। যদি পরপর ৪ বছর ধরে বা বিগত অনেক ৪ বছর ধরে যদি সাফল্য এনে দেয় কোচ, সেইটাকে বিচার করে কিন্তু এই সাফল্যের অর অর্জনের জন্য তাকে কোচকে কি দেওয়া হয়? যে পুরস্কার দেওয়া হয়। তাহলে এখানে বলেছে বিগত ৪ বছর ধরে নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক মানের সাফল্য পর্যবেক্ষণ করে এই পুরস্কার দেওয়া হয়। বর্তমানে এই পুরস্কার সব দ্রোণাচার্যের একটি ব্রোঞ্জ মুদ্রা দেওয়া হয়। তাহলে যাকে এই পুরস্কারটা দেওয়া হবে সেই কোচকে তাকে সাধারণত কি দেওয়া হয়ে থাকে? তাকে দেওয়া হবে একটা ব্রোঞ্জ মূর্তি, একটা পোশাক, একটি শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট, নগদ ৳৫,০০,০০০ দেওয়া হয়। কোচকে একটি শংসাপত্র দেওয়া হবে, একটি ব্রোঞ্জ মূর্তি দেওয়া হবে। সেখানে ওই মূর্তি থাকবে দ্রোণের, হ্যাঁ? এবং একটি পোশাক দেওয়া হয় এবং নগদ ৳৫,০০,০০০ দেওয়া হয়। এই পুরস্কারটি দেওয়া হয়েছিল ১৯৮৫ সালে। তাহলে ১ম যদি কোনো কোয়েশ্চেন আসে কোথাও যে দ্রোণাচার্য পুরস্কার কবে দেওয়া হয়? ১ম সেটা হবে ১৯৮৫ সালে। তখন অবশ্য কেবলমাত্র অলিম্পিক, প্যারাঅলিম্পিক, এশিয়ান গেম, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ, ক্রিকেট, দেশীয় খেলার প্রশিক্ষণ দেওয়া হতো। তাহলে ১৯৮৫ সালে যখন ১ম দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন এই বিশেষ গেমগুলোকে লক্ষ্য করে দেওয়া হতো। সেটা হচ্ছে গিয়ে অলিম্পিক, প্যারাঅলিম্পিক গেম, অলিম্পিক মানে হচ্ছে গিয়ে সামার অলিম্পিক। তারপর হচ্ছে প্যারাঅলিম্পিক গেম, এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ, এবার ফুটবল, ক্রিকেট, দেশীয় খেলার প্রশিক্ষণ দেওয়া হতো। প্রতি বছর এপ্রিল মাসের ৩০ তারিখে দেওয়া হয়। এই কোয়েশ্চেনটাও আসতে পারে যে প্রতি বছর কবে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়? সেটা হচ্ছে প্রতি বছর এপ্রিল মাসের ৩০ তারিখ। সেই তারিখের মধ্যে নাম পাঠাতে হয় ১০ সদস্যের কমিটির কাছে। পরবর্তীতে তাদের নির্বাচিত ক্রীড়াবিদদের নাম অনুমোদনের জন্য নাম পাঠানো ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের কাছে ১ম পুরস্কার প্রাপকের নাম কুস্তি প্রশিক্ষণে অসামান্য অবদানের জন্য ভালাচন্দ্র ভাস্কর, হ্যাঁ? এ ছিল ভাগবত বক্সিং ও ওমপ্রকাশ ভরদ্বাজ এবং অ্যাথলেটিক্সে এম নাম্বিয়ার। তাহলে ১ম যদি কোয়েশ্চেন আসে, ১ম কত সালে হচ্ছে গিয়ে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়? ১৯৮৫ সালে এবং প্রতি বছর এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে নাম পাঠাতে হয় ১০ সদস্যের কমিটির কাছে এবং তারা নির্বাচন করে যে কে পাবে। ১ম যে পুরস্কার প্রাপকের নাম ছিল তার নাম ছিল হচ্ছে ভালাচন্দ্র ভাস্কর ভাগবত বক্সিং। ওমপ্রকাশ ভরদ্বাজ এবং অ্যাথলেটিক্সে কে ছিল? এম নাম্বিয়া এবং ২০২১ সাল পর্যন্ত হচ্ছে গিয়ে ১৪৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। এটার আপ টু ডেট থাকতে হবে যে যেই সালে দিচ্ছে সেটা নিয়ে। সমস্ত ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন যেমন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ইত্যাদি এবং কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রত্যেক ক্রীড়াদের সর্বাধিক ২ জন করে প্রশিক্ষকের নাম দেওয়া হয়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার প্রাপকরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারে। সমস্ত প্রেরিত নাম পাঠানো হয় সংশ্লিষ্ট ক্রীড়া দপ্তরে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছে তাদের পরীক্ষা করে দেখার জন্য যে তাদের দেওয়া তথ্যগুলি ঠিক কিনা, অ্যান্টি ডোপিং এজেন্সি ও তাদের ছাড়পত্র দিচ্ছে কিনা সেটিও দেখা হয়। এক্ষেত্রে বিগত ৪ বছরের দক্ষতা দেখা হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের মতো নম্বর দেওয়ার পদ্ধতিতে। এই পুরস্কারের ক্ষেত্রে সমালোচনা হয়নি এমন নয়। এই যে পুরস্কার দেওয়া হয় তাদেরকে নিয়ে যে সমালোচনা সেটা হয়েছিল। যেমন হচ্ছে ২০০৯ সালে সংপাল সিং, ২০১১ সালে রামপাল, ২০১২ সালে জসবীর সিংকে দেওয়া পুরস্কার ঘিরে কিন্তু সমালোচনার ঝড় বয়েছিল। পরবর্তীকালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আবেদন জমা পড়ে এমনকি দিল্লি হাইকোর্ট পর্যন্ত যায়। ২০১৭ সালে মোট ১৭ জনকে পুরস্কার দেওয়া হয়। অ্যাথলেটিক্সে আর গান্ধী, কাবাডিতে হীরালাল কাটারিয়া, ব্যাডমিন্টনে জিএসএস ভি প্রসাদ, বক্সিংয়ে
ব্রিজভূষণ মহান্তি, হকিতে পি.এ. রাফেল, শুটিংয়ে সঞ্জয় চক্রবর্তী এবং কুস্তিতে রোশন লালকে দেওয়া হয়।